এশিয়ার রাজপথে সুস্মিতা ডান্স একাডেমির পক্ষ থেকে ছাত্রছাত্রীরা রীতিমতো রাজবাড়ির রাজপথ ডান্স করতে করতে স্বাগতম জানাচ্ছেন। এই উল্টোরথ যাত্রা পুরনো রাজবাড়ি থেকে নতুন রাজবাড়ি বিশ্ব গোলাপ প্যালেস, এই 102 বছরের পিতলের রথ রীতিমতো এগিয়ে চলেছে পুরনো রাজবাড়ি থেকে নতুন রাজবাড়ির উদ্দেশ্যে, দেখতে পাচ্ছেন। এবং সামনে রয়েছেন রাজবাড়ির সদস্য বিঠ্ঠলনাথ মালিয়া এবং ট্রাক গতিতে এগিয়ে চলেছে এবং তার সাথে এই পিতলের রথ যে ঐতিহ্য বহন করে চলেছে। এবং রথের সাথে সাথে দেখুন পিছনে কত অগণিত মানুষ দেখা যাচ্ছে। নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। এই মুহূর্তে আমরা রয়েছি এই রানীগঞ্জ শিয়ারশোলের এই রাজবাড়ি এবং রাজবাড়ির কুলদেবতা দামোদর চন্দ্র জিও, এবং আজ আপনারা সবাই জানেন উল্টো রথ। আমরা এখন এই রাজবাড়ির পুরোহিত। বছর হলো না, আমার বেশি দিন হয়নি, আমি আজ বছর 3 হলো। সকালবেলায় আপনার নিত্য পুজো, তারপরে 12 মাস গোবিন্দভোগ চালের ভাত, পায়েস, ভাজাভুজি, সবজি। এটা রথের দিনগুলোতে কি স্পেশাল কিছু থাকে? রথের দিনে স্পেশাল প্রতিদিনই আছে, রথের দিনে একটু স্পেশাল হয়। কারণ রাজাদের ঠাকুর প্রচুর মানুষের ভিড়, জনসমাগম প্রচুর মানুষের ভিড়। বন্ধুরা, এতক্ষণ আপনাদের দেখালাম যে রাজবাড়িতে বাবা দামোদর চন্দ্র জিউকে পুজো করা হলো এবং তারপর দামোদর চন্দ্র জিউকে এই রথে চাপিয়ে এই রথ এখন আবার পুরনো রাজবাড়ি থেকে নতুন রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। দেখতে পাচ্ছেন রথ কিন্তু এগিয়ে চলেছে নতুন রাজবাড়ির দিকে। বন্ধুরা দেখতে পাচ্ছেন রীতিমতো প্রচুর মানুষ এবং এই যে ওয়েদার দেখতে পাচ্ছেন, এত সুন্দর ওয়েদার। পুষ্পবৃষ্টি সকাল হয়ে গেছে, রাস্তা পরিষ্কার পুষ্পবৃষ্টি দিয়ে, এরপর কিন্তু ভগবান সাক্ষাৎ যেন রয়েছেন এবং রীতিমতো একটা খুব সুন্দর পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। বলবো দেখানোর জন্য এখানে বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ এসেছেন। আপনি কোথা থেকে আসছেন? শিয়ারশোল। আপনি কতক্ষণ দাঁড়িয়ে আছেন? অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি এখানে। কত বছর ধরে আসছেন আপনারা? আমরা তো এখানেই থাকি। কত বছর ধরে দেখছেন? এখানে 34 বছর ধরে দেখছি। 34 বছর। এবং এই পিতলের রথই হয়ে গেল 102 বছর এবং রাজবাড়ি 148 বছর ধরে এই রথযাত্রা হয়ে আসছে এবং আপনাদের সামনে তুলে ধরছি এই পিতলের রথের ইতিহাসটা আপনাদের দেখিয়েছি। অনেক দিনের রথ, 100-150 বছর হয়ে গেল। খুব ভালো। তো প্রত্যেকবারই কি থাকা হয় এখানে? হ্যাঁ, প্রত্যেক বছর। তো এখানে প্রকাশ দাকে অসংখ্য ধন্যবাদ। এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে মেলা, এই রথকে কেন্দ্র করে এই 10 দিনের যে মেলা, আজকে মেলার হয়ে কাল মেলা শেষ হচ্ছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে সূর্য মামাও এই বর্ষার এই মুহূর্তে মেঘ কালো করে এসেছিল একটু আগে, কিন্তু যখনই বাবা দামোদর চন্দ্র জিও রথে চাপলেন তারপরে কিন্তু দেখা যাচ্ছে সূর্য মামাও কিন্তু উঠে গেছেন। কিন্তু সত্যিকারের এক যদি আমরা ভাবি এই বিষয়টা, যে বাবা যখনই রথে চাপবেন সূর্য মামাও কিন্তু উঠে গেল। আর দেখছি তো এখন কালো হয়েছিল, একটু আগে কিন্তু একটু হালকা বৃষ্টি হয়েছে, টিপটাপ বৃষ্টি হয়েছিল, এখন টিপটাপ বৃষ্টি হয়েছে এবং মেঘটাও করেছিল, কিন্তু আস্তে আস্তে কেটে গেছে। এখন আমার এদিকে আপাতত এখন হয় নাই। বললাম সুশৃঙ্খলতার সাথে যেভাবে এই শিয়ারশোল রাজবাড়ির রথ 148 বছর ধরে, কম কথা নয়, 148 বছর ধরে কিন্তু এইভাবে এগিয়ে আসছে এই রথ। এবং এটা কিন্তু রথ টানা নয়, এটা শিয়ারশোলের ঐতিহ্যকে এইভাবে টেনে নিয়ে আসা হচ্ছে। সত্যিকারের এটা কিন্তু গর্বের বিষয়। এবং জন্মেছি এই ভারতবর্ষে, জন্মেছি এই রানীগঞ্জে, সত্যি গর্বিত। এবং আপনারা যারা দেখছেন তারাও নিশ্চিত গর্বিত যে এই রানীগঞ্জের বুকে আমরা দেখতে পাচ্ছি এই শিয়ারশোলে এই যে রথ 148 বছর ধরে রথযাত্রা এবং তার সাথে 10 দিনের যে মেলা আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দেখছেন গৌতমের সাথে এই মুহূর্তে সুস্মিতা ডান্স একাডেমি, এই যে শিয়ারশোলের বুকে রীতিমতো শিয়ারশোলের রাজপথে রাজবাড়ির কুলদেবতা দামোদর চন্দ্র জিও
এই উল্টো রথে করে পুরনো রাজবাড়ি থেকে নতুন রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে এবং শিয়ারশোলের মানুষ দেখুন কি সুন্দরভাবে এই সুস্মিতা ডান্স একাডেমির পক্ষ থেকে রীতিমতো খুব সুন্দরভাবে ডান্সের মাধ্যমে বাবাকে নিয়ে যাচ্ছে নতুন রাজবাড়ির উদ্দেশ্যে। তো সত্যিকারের এই রকম দৃশ্য খুব কম চোখে পড়ে। এই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি, দেখছেন গৌতমের সাথে আপনাদের সামনে যেভাবে এক্সক্লুসিভ ভিডিও তুলে ধরার চেষ্টা করি ঠিক এইভাবেই আপনাদের সামনে দেখতে পাচ্ছেন আবার তুলে ধরছি। এখানে দেখতে পাচ্ছেন রাধা কৃষ্ণ কি সুন্দরভাবে সেজে এই শিয়ারশোলের রাজপথে এগিয়ে চলেছে। এখন শিয়ারশোলের রাজপথে যে সুস্মিতা ডান্স একাডেমির পক্ষ থেকে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে নৃত্যের তালে তালে বাবা দামোদর চন্দ্র জিউকে স্বাগতম জানাচ্ছে উল্টো রথে যাত্রায় এবং পুরনো রাজবাড়ি থেকে নতুন রাজবাড়ির উদ্দেশ্যে যেভাবে রওনা দিচ্ছে। তো সুন্দর দৃশ্য, কি বলবেন এই যে পরিকল্পনা কিভাবে মাথায় এলো? এই পরিকল্পনা অতি অবশ্যই ক্লাব থেকে দেওয়া হয়েছে। চিন্ময়দা, মৈনাকদা এরা আমাকে অনুপ্রাণিত করেছে। প্রথমবার এই কার্নিভাল অর্গানাইজ করেছেন, আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। এটা কি প্রথমবার? এটা প্রথমবার। আচ্ছা, আর কি মনে হচ্ছে আগামী দিনেও এরকম অপরচুনিটি পেলে খুব ভালো হবে, পরের বছর আরো ভালো করে পাবো। এটা 3 দিনের মধ্যে আমরা রেডি করেছি। আচ্ছা, কতজন এখানে অংশ নিয়েছে? 45 জন, টোটাল 45 জন। সুস্মিতা ডান্স একাডেমি যে আপনারা দেখলেন, এই মুহূর্তে সুস্মিতা ইন্টারভিউ আপনাদের সামনে তুলে ধরলাম। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গৌতমের সাথে শিয়ারশোল রাজবাড়ির এই যে রাস্তা রীতিমতো এগিয়ে চলেছে কার্নিভাল। আপনারা দেখছেন গৌতমের সাথে আপনাদের বড় বড় এক্সক্লুসিভ ভিডিও দেখানোর চেষ্টা করি এবং আজকেও দেখতে পাচ্ছেন রীতিমতো এই শিয়ারশোলের রাজপথে সুস্মিতা ডান্স একাডেমির পক্ষ থেকে ছাত্রছাত্রীরা রীতিমতো রাজবাড়ির রাজপথ ডান্স করতে করতে স্বাগতম জানাচ্ছেন এই উল্টো রথ যাত্রা পুরনো রাজবাড়ি থেকে নতুন রাজবাড়ি বিশ্ব গোলাপ প্যালেস বিজি প্যালেস উদ্দেশ্যে রওনা দিচ্ছেন শিয়ারশোল রাজবাড়ির কুলদেবতা দামোদর চন্দ্র জিও এবং দেখতে পাচ্ছেন রথ একদম পিছনে রয়েছে, এগিয়ে আসবে সেই রথ আপনাদের সামনে তুলে ধরবো। পিতলের রথ রীতিমতো এগিয়ে চলেছে পুরনো রাজবাড়ি থেকে নতুন রাজবাড়ির উদ্দেশ্যে, দেখতে পাচ্ছেন এবং সামনে রয়েছেন রাজবাড়ির সদস্য বিঠ্ঠলনাথ মালিয়া এবং ট্রাক গতিতে এগিয়ে চলেছে এবং তার সাথে এই পিতলের রথ যে ঐতিহ্য বহন করে চলেছে এবং রথের সাথে সাথে দেখুন পিছনে কত অগণিত মানুষ দেখা যাচ্ছে এবং আপনাদের সামনে তুলে ধরছি, এইভাবে আগামী দিনেও তুলে ধরবো। আপনারা দেখছেন শিয়ারশোল রাজবাড়ির এই উল্টো রথযাত্রা। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সবার উপরে রয়েছেন বাবা দামোদর চন্দ্র জিও, রীতিমতো এগিয়ে চলেছে। দেখতে পাচ্ছেন আপনাদের সামনে তুলে ধরছি গৌতমের সাথে এই চ্যানেলে। দেখতে পাচ্ছেন রীতিমতো প্রচুর ভিড় এবং রথ এগিয়ে চলেছে। দেখতে পাচ্ছেন গৌতমের সাথে এক্সক্লুসিভ ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন অগণিত ভক্তের সমাগম যাকে বলে, হাজারে হাজারে মানুষ আসছেন। শুধু শিয়ারশোল নয়, শিয়ারশোল
রানীগঞ্জ আশেপাশে বহু গ্রামগঞ্জের মানুষ আজকে শিয়ারশোলের রাজপথে এইভাবে এগিয়ে চলেছেন। পুরনো রাজবাড়ি থেকে নতুন রাজবাড়ির উদ্দেশ্যে, বিজি প্যালেসের উদ্দেশ্যে 148 বছর ধরে এইভাবে ইতিহাসকে টান দিয়ে চলেছেন। অগণিত ভক্তের সমাগম যাকে বলে, এটা কিন্তু উড়িষ্যা নয়, পুরী নয়, এটা আমাদের পশ্চিমবঙ্গের রানীগঞ্জ এবং শিয়ারশোল। এই শিয়ারশোলের রাজপথে দেখতে পাচ্ছেন অগণিত ভক্তের সমাগম এবং সুশৃঙ্খলভাবে দেখতে পাইলেন যে 148 বছর ধরে যে শিয়ারশোলের ঐতিহ্য এবং 102 বছরের যে পিতলের রথ কিভাবে এগিয়ে চলেছে নতুন রাজবাড়ির উদ্দেশ্যে। গৌতমের সাথে এই মুহূর্তে অসংখ্য ভক্তের সমাগম এবং ঠিক জায়গায় দেখুন এই রাজবাড়ির গেট, নতুন রাজবাড়ি বিশ্বগোলাপ প্যালেস, বিজি প্যালেসের সামনে বরাবর এখানে কিন্তু এই রথ থাকে। 102 বছর হয়ে গেল এইভাবেই রথ, কিন্তু আগামী দিনেও আমরা যাতে দেখতে পাই। এবং পুরো অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন এখানে রাজ পরিবারের যারা সদস্য রয়েছেন, বিশ্বনাথ মালিয়া রয়েছেন এবং পুলিশ প্রশাসন রয়েছেন, যাতে ঠিকঠাক রথ এখানে দাঁড় করানো যায়। রথ ঠিক জায়গায় দাঁড় করাতে হবে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই রথের মেলায় কিন্তু দেখতে পাচ্ছেন বাংলা পক্ষ, ভারতের বাঙালি জাতীয় সংগঠন এখানে রয়েছেন। কি কি পসরা নিয়ে এসছেন একবার আমরা কথা বলে নেব। এখানে আমাদের বিভিন্ন জিনিসপত্র রয়েছে। আমরা টি শার্ট বিক্রি করছি, আমাদের সংগঠনে বিভিন্ন বই রয়েছে, এছাড়া আমাদের বিভিন্ন সংগঠনের ব্যাচ, মোবাইল স্টিকার থেকে শুরু করে আমরা আমাদের আরও জিনিসপত্র রয়েছে, কফি মগ থেকে শুরু করে। মূলত আমরা এখানে বিক্রির জন্য বসিনি। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে আমাদের আদর্শ বিস্তার। আপনারা হয়তো জানেন যে বাংলা পক্ষের কাজটা কি। বাংলা পক্ষ ভারতে বাঙালির অধিকার অর্জনে জাতীয় সংগঠন। বাংলা পক্ষের লক্ষ্য এই যে আমাদের বইয়ের মধ্যে লেখা রয়েছে, যা বাংলার তা বাঙালি। আমরা কোনো জাতির বিরুদ্ধে নই, কিন্তু নিজের মাটিতে নিজের অধিকার আদায়ে আমরা সবসময় আগুয়ান। চ্যানেলের থ্রুতে আপামর বাঙালিকে অনুরোধ করব আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। জয় বাংলা। তুমি এই বাংলা পক্ষ যে উদ্দেশ্য, তারা কিন্তু সেই উদ্দেশ্যে এগিয়ে চলেছে এবং এই রথের মেলায় এই বাংলা পক্ষ স্টল কিন্তু সত্যিকারের বাংলা, বাংলার জয় এবং সত্যিকারের জয় বাংলা আপনারা দেখতেই পেলেন। আমরা আপনাদের সামনে এইভাবেই আগামী দিনে ইতিহাস তুলে ধরব এবং এই যে 148 বছরের যে শিয়ারশোল রাজবাড়ির যে ঐতিহ্য রথযাত্রা, আজকে 2025-এও সেই উল্টো রথ এবং উল্টো রথ যাত্রা কিন্তু সুসম্পন্নভাবে কমপ্লিট হলো, শেষ হলো এবং সবই কিন্তু বাবা দামোদর চন্দ্র জিওর আশীর্বাদ কৃপায়। তো বন্ধুরা, একবার সবাই আমরা ঠাকুরের নাম নিই এবং ব্লগ শেষ করব। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।